কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি পোল ক্রিয়েট করেছিলাম, সো তোমরা পোল ক্রিয়েটের মধ্যে দুইটা স্টোরি ছিল, একটা ছিল প্রেম তুমি আর একটা ছিল তন্নিশা। সো তোমরা তন্নিশাতে বেশি ভোট করেছো, সো আমি তন্নিশাটা শুরু করতে চাচ্ছি। আর আমার ভিডিও লেট হওয়ার জন্য আমি সরি, কারণ আমার একটু প্রবলেম বাসার মধ্যে, আমি ট্রাই করতেছি দেওয়ার। তো আশা করি তোমরা আমাকে এভাবে সাপোর্ট করবে আর নিউ সাবস্ক্রাইবারদেরকে থ্যাংক ইউ। আই লাভ ইউ সো মাচ, এমনই সাপোর্ট করতে থাকো আর পারপারলি। সো বেশি কথা না বলে স্টার্ট দ্য স্টোরি। স্টার্ট তোর নিশা পার্ট 1। রাত 3টায়। সাহেব, ব্যথা পাচ্ছি, আমাকে ছাড়েন সাহেব, ব্যথা পাচ্ছি। জ্যাস শাট আপ। তোকে কি আমি আদর করার জন্য রাখছি মিসেস কিম তাইয়ং? হ্যাঁ, কেন কেন এমন করছেন আপনি? সারা রাত তো ঘুমাতে দেননি আমাকে, অযথা আমাকে আপনি মেরেছেন। কেন এমন করছেন আপনি? কেন তুই জানিস না বুঝি? নাটক করা হচ্ছে এখানে, নাটক চলছে। হ্যাঁ, তুই জানিস না তোকে যে আমি বাঁচিয়ে রেখেছি, এটাই অনেক, বুঝলি? আমি কি দোষ করেছি? কেন? আগে তো ছোটবেলা আপনি আমাকে অনেক কেয়ার করতেন, ভালোবাসতেন। একটা ছোট ভুলের জন্য আপনি আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন জাঙ্কুকুপ্পা। হ্যাঁ, এতক্ষণ যাবৎ যাদের কথা বলা হয়েছে তারা আর কেউ না, গল্পের মেইন লিড জিয়ন জাঙ্কুক অ্যান্ড কিম থিয়াং। আমি ট্রেলারে কিছু শর্ট ডিসক্রাইব করেছি, ওইখান থেকে তুমি অনেক কিছু জানতে পারবে। আর স্টোরিতে কিছু কিছু জানানোর ট্রাই করবো। আর হচ্ছিল যারা নতুন তারা একটু ট্রেলারটা দেখে নিও, তাহলে স্টোরি দেখতে তোমাদের সুবিধা হবে। আর যারা ট্রেলার দেখে ফেলেছো তারা তো ভালোই। সো আর কথা না বলে স্টোরিতে আসা যাক। জাঙ্কুক সারা রাত থেকে অত্যাচার করার পর সকালে উঠে বলে, অলরেডি 10টা বাজে। তে উত্তর দেয়, জি স্যার। আর কি করার থাকে, তের আর ঘুম তো হারাম গেছে। এখন যদি তে ঘুমাতে যায় তাহলে তো জাঙ্কুকের পানিশমেন্ট এর থেকেও বড় হবে। তাই তে তাড়াতাড়ি করে উঠে সময় মতো নাস্তা বানিয়ে জিকের জন্য, আর জিকে একটা পদপাস, সে গরম নাস্তা ছাড়া কোনো নাস্তা খেতে পারে না। আর তোমাদের মধ্যে অনেকেই মনে হয় আছে, যাই হোক। সো আর হচ্ছিল এর জন্য তের অনেক কষ্ট করে নাস্তা বানিয়ে সময় এভাবে কেটে যায়। দেখা যাক কি হয়। 10টা বাজে জাঙ্কুককে উঠাতে যায়, আর যা হয়। স্যার, যে জাঙ্কুক স্যার, ঘুম থেকে উঠেন তাড়াতাড়ি, 10টা বেজে গেছে। জাঙ্কুক ঘুমিয়েছিল, তো জাঙ্কুক থেকে টেনে নিজের কাছে নিয়ে আসে আর ফিসফিসিয়ে বলে, তাই তোমার মা যদি আজকে এমন না করতো, আমি তোমাকে রানী করে রাখতাম। জাঙ্কুকের ফিসফিসানোর কথা তে বুঝতে পারে না, আর তে যথাসম্ভব জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আর যদি না ছাড়াতো তাহলে হয়তো ভাগ্যের অবস্থা আরও খারাপ হতো। তাই তে নিজেকে ঠিক করে জাঙ্কুককে আবার ডাকতে শুরু করে, স্যার উঠেন। জাঙ্কুক আস্তে আস্তে চোখ খুলে বলে, আচ্ছা, আমি ঘুমে কি জানি সফট কিছু ধরেছিলাম। কি ছিল? তে অনেকটাই লজ্জা পায়, আর এটা জাঙ্কুক দেখে ফেলে।
আর জাঙ্কুকের বুঝতে বেশিক্ষণ সময় লাগে না। যাই হোক, যেটা ধরেছি না, তুই এমন বাধ্য করিস না যাতে আমি তোকে গিলে খেয়ে ফেলি। ওকে স্যার। আচ্ছা স্যার, আজকে কি আয়ু ম্যাম আর লিসা ম্যাম আসবে? হ্যাঁ, আজকে আয়ু, লিসা, গাই, অনু সবাই আসবে। আমার থেকে পার্টি থ্রো করেছি, আশা করি কোনো সমস্যা হবে না। জি স্যার, আজকে কি কি বানাবো? এমনি যা যা পারি সবই বানাইস, কিন্তু তেল একটু কম দিস, জানিসই তোরা তেল কম খায়, বুঝলি? তে সহমত দিয়ে এভাবে সময় কেটে যায়। জাঙ্কুক অফিসে চলে যায় আর এদিকে তে সব কাজ করে। অন্যদিকে জাঙ্কুক অফিস থেকে সিসিটিভি ক্যামেরা থেকে সবই দেখে কি করছে কি না করছে। আর জাঙ্কুক অফিস থেকে কিছু ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করে রাত্রেবেলা বাসায় ফিরে। তো দেখে আসি চলো কি হয়। জাঙ্কুক অনেক রাতে বাসায় ফিরে আর জিতের রুমে নক নক করে। এই তে দরজা খোল, এই তে দরজা খোল, তাড়াতাড়ি দরজা খোল। তে ভয় পেয়ে যায় আর ভয়ে বলে, না সাহেব না, আমি দরজা খুলবো না, না না। আমি বলছি না তোকে দরজা খুলতে? হ্যাঁ, তোকে কিন্তু পানিশমেন্ট বাড়িয়ে দিব বলে দিলাম। না না সাহেব, আমি দরজা খুলবো না, আপনি ড্রাঙ্ক। এইভাবে জাঙ্কুকে ড্রাঙ্ক অবস্থায় রাগারাগি করা আর তে ভয়ে ভয়ে করায়ও কিছু হলো না। জাঙ্কুকের কথাই তের মানতে হলো। তে অনেক হাসতে ধীরে ডোর খোলে। তারপর জাঙ্কুক বলে, দরজা খুলতে এত দেরি হলো কেন তোর? আজকে মনে তোকে বড় পানিশমেন্ট দিতে হবে, তাই এর জন্য পরের পার্টে ওয়েট করো, দেখো সামনে কি চলতেছে। আশা করি ভালো লেগেছে স্টোরিটা। সাপোর্ট করবে, লাভ করবে, সাবস্ক্রাইব করবে, ভালোবাসা দিবে, কমেন্টে বলো কেমন হয়েছে। সো আর বেশি কথা বলবো না। লাভ ইউ পার্পল, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।